হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে 22শে এপ্রিল মঙ্গলবার। আমরা এই বিকেল নাগাদ বেরিয়েছি। আমাদের বাড়ির সামনেই একটা শপিং মল রয়েছে, নিউপোর্ট মল, ওখানে এসেছি। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি বহুবার আমার ব্লগে। তবে এই যে প্লে এরিয়াটা দেখছেন, এটা কিন্তু তখন ছিল না, এবছর ওপেন হয়েছে। তো এখন এই নিউপোর্ট মলে এলে আমার মেয়েরও খুব ভালো লাগে, ও একটু খেলাধুলা করতে পারে। তবে আজকে আমরা এই নিউপোর্ট মলে এসেছি একটা বিশেষ কারণে, সেটা হয়তো আপনারা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন। অ্যাকচুয়ালি এই বছর আমরা আমাদের বিয়ের 10 বছর পার করলাম। তো সেই উপলক্ষেই 10 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি করব। কিছুই না আর কি, এই নিউপোর্ট মলেই একটা চিজ কেক ফ্যাক্টরি আছে, তো সেখানেই আর কি আজকে ডিনার করবো। এটা একটা আমেরিকান রেস্টুরেন্ট, তো ওই জন্যই এসেছি আর কি। আর আজ যেহেতু মঙ্গলবার, পুষানের অফিসও থাকে, তো সে কারণে পুষানো অফিস থেকে চলে এসেছে। তো আমরা প্রথমে গেছিলাম স্টারবাক্সে একটু কফি খেতে। এইখানে আমরা একটা কফি নিই, সেটা খুব ভালো খেতে, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। এটা হলো একটা ক্যারামেল ফ্যাপেচিনো। এটার দাম পড়ে ওই $6 মতো, ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি ধরুন 500 টাকার মতো পড়ে। বেশ ভালো লাগে খেতে এটা। আর মেয়ে একটা ব্রাউনি নিল। তো আমরা একটু টুকটাক খেয়ে আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে চিজতে ফ্যাক্টরিতে। আর এই চিজতে ফ্যাক্টরিটা হলো একটা আমেরিকান রেস্টুরেন্ট, আপনাদেরকে আগেই বললাম। ওখানে আমরা কি নেব, স্টার্টার, মেন কোর্স, ডেজার্টে সবই শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। তো চলুন, এই মেসিটা ক্রস করছি। মেসির একদম অপোজিটই হচ্ছে এই দ্য চিজ কেক ফ্যাক্টরি। এটা কিন্তু খুব পপুলার, এর আগেও আমরা এসেছি, তবে কখনো ব্লগ করা হয়নি, এবছর প্রথম করছি ব্লগটা। তো সেরকমই ছোটো ছোটো কিছু ভিডিও নিয়েছি, সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে, আপনারা থাকুন আমাদের সাথে। ম্যান্ডেটরি মেনটেন্যান্সের জন্য আমরা এখন চিজ কেক ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়েছি। আর এই যে দেখুন, এখানে নানান ধরনের ফ্লেভারের হচ্ছে চিজ কেক রয়েছে, এবং প্রত্যেকটা চিজ কেকের নিচেই কিন্তু কত ক্যালোরি রয়েছে আর কি নাম সেই চিজ কেকগুলোর, সেগুলো মেনশান করা আছে, কী ফ্লেভার রয়েছে। প্রাইসগুলো দেখছি মেনশান করা নেই, ওদেরকে জিজ্ঞেস করলে ওরা হয়তো বলে দেবে যে কোনটার কত প্রাইস। এটা কি বলতো, পাইনাপেল, দিস ইজ আ পাইনাপেল। হ্যাঁ, চলো চলো চলো। আমরা এখন যাচ্ছি, ভদ্রমহিলা আমাদের টেবিলের সামনে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি পুষান গত 3-4 দিন আগেই হচ্ছে আজকের ডেটে এবং টাইমে, একটা পার্টিকুলার টাইমে টেবিলটা বুক করে রেখেছিল। এখানে যেহেতু প্রচণ্ড ভিড় হয়, সো সেই কারণে আগের থেকে অনলাইনে বা ধরুন ফোন করে এদেরকে বুকিং করে রাখাটাই হচ্ছে খুব বেটার। তো যাই হোক, তো আমরা এখন অলরেডি বসে পড়েছি। ওরা আমাদের কমপ্লিমেন্টারি একটা স্ন্যাক্স দিল, এটা একটা ব্রাউন ব্রেড টাইপের আর কি, আর তার সাথে হচ্ছে কিছু নাটস রয়েছে। আচ্ছা, এবার আমরা নিয়েছিলাম স্টার্টারে, এটা হচ্ছে প্যানকো টাইপের, এটা হলো একটা প্রন ফ্রাই, বেশ ভালো ছিল খেতে। আর আমরা মেয়ের জন্য নিলাম হচ্ছে এটা পেপারনি পিৎজা। এখানে কিন্তু চিকেন পিৎজা পেলাম না, তো সেই কারণে পেপারনি না হলো। আর আমরা একটা জিনিসও নিয়েছিলাম স্টার্টারে, সেটা হচ্ছে আপনার ওই চিকেন ট্যাকিটোস। দেখুন, এটা হচ্ছে অ্যাভোকাডো, লেটুস সব দিয়ে থাকে, একটা সসও দেয় ওপরে, আর প্রচণ্ড ক্রিস্পি আর খুব ভালো খেতে। এর আগে যখন এসেছিলাম তখনও নিয়েছিলাম এটা। তো আমরা এখন বসে গেছি স্টার্টার নিয়ে। ইন দ্য মেন টাইম পুষান এখন মেনু কার্ডে দেখছে আমাদের মেন কোর্সে আমরা কী অর্ডার করবো আর কি। আর আমরা দুটো ড্রিঙ্কসও অর্ডার করেছি, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে কি নিলাম আমরা আজকে। এটা কি, এটা হচ্ছে পাইনাপেল লেমন সোডা। এটা একটা জিঞ্জার এল স্ম্যাশ। এটা হচ্ছে চিকেন ট্যাকিটোস। এটা হচ্ছে থাই শ্রিম্প, থাই চিলি শ্রিম্প। এটা হচ্ছে পেপারনি পিৎজা। 10 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা স্টার্ট হলো আমাদের চিয়ার্স দিয়ে। তো এবার আমাদের আস্তে আস্তে মেন কোর্সটা আসছে, আমরা অর্ডার করে ফেলেছি অলরেডি। প্রথমে এই থাই শ্রিম্পটা ট্রাই করছি, বেশ ভালো লাগছে খেতে, মাস্টার সসও দিয়েছে সাথে। এটা তো বললাম চিকেন ট্যাকিটোস, এটার মধ্যে হচ্ছে অ্যাভোকাডো সস দেওয়া আছে আর একটু কোরিয়েন্ডার সসও মনে দেওয়া আছে, বেশ ভালো লাগলো খেতে এটা। তো এর আগেও আমরা অনেক জায়গাতে পিৎজা খেয়েছি, তবে এখানকার পিৎজাটা কিন্তু বেশ ভালো ছিল। আমার মেয়ে তো খুব ভালো লাগে পিৎজা খেতে, আমরাও ট্রাই করলাম ওখান থেকে দুটো পিৎজা।
এটা যেহেতু একটা আমেরিকান রেস্টুরেন্ট, তো এখানকার মেনুগুলো একটু অন্য রকমের, যেটা সচরাচর আমরা বাঙালিরা খাই না। তবে এখানে আসার পরে কিন্তু প্রতিটা আইটেম কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। প্রাইসটা একটু বেশি হলেও কোয়ালিটি উইথ টেস্ট সব দিক থেকে করতে গেলে কিন্তু ভীষণ ভালো। তো এবার আমরা নিয়েছি মেন কোর্সে হচ্ছে ব্যাং ব্যাং চিকেন। এটা চিজের ফ্যাক্টরির যে মেনু কার্ডে মেন কোর্সে দেখলাম আর কি। দেখুন এটা হট স্টিম রাইস, তার সাথে হচ্ছে কিছু কারি রয়েছে, পিনাট রয়েছে, কোকোনাট রয়েছে এবং চিলি রয়েছে, প্লাস উইথ সটেড ভেজিটেবলস রয়েছে। তো বেশ ভালো লাগলো এই আইটেমটা খেতে আমাদের। এবং এর সঙ্গে কিছু শ্রিম্পও দেখলাম রয়েছে আর কি। আর চিকেন ব্রেস্ট ছিল পিসটা, বেশ টেস্টি ছিল খাবারটা। তো লাস্টে আমরা নিয়েছিলাম ডেজার্টে একটা চিজ কেক। তো ওটা ওরা আমাদের একটা সুন্দরভাবে হচ্ছে লিখে দিয়েছিল চকলেট সিরাপ দিয়ে হ্যাপি অ্যানিভার্সারি। তো এটাই ছিল আমার মেয়ের আজকে মেন অ্যাট্রাকশন। ও যেহেতু কেক খেতে খুব ভালোবাসে আর যে কোনো সেলিব্রেশন মানেই কেক, তো সেই কারণেই নেওয়া হয়েছিল। এটা নিয়েছিলাম আমরা একটা মানে ক্যারামেল চিজ কেক, বেশ ভালো ছিল এটার টেস্টও। তো আমরা ছোট করে একটু কেটেছিলাম ক্যান্ডেল জ্বালিয়ে, ওরাই সেই অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছিল। আমাদের 10 বছর অ্যানিভার্সারি। Blow it, blow it. এখন কেকটাকে সার্ভ করছে। আপনাদের তো বললামই এই কেকটা আমরা ক্যারামেল চিজ কেক নিয়েছিলাম, আর এটার প্রাইস পড়েছিল হচ্ছে $11, মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 900 টাকার মতো আর কি। এবার আপনাদেরকে আমি দেখাই চিজ কেকের আমাদের আজকে খরচা হলো $113.82, মানে ওই $114 মতো আর কি। আর এখানে প্রত্যেকটা আইটেমের কত প্রাইস সেটা আপনাদেরকে একটু চট করে দেখিয়ে নিই। আরেকটা কি জানেন তো, আমেরিকাতে কিন্তু যে কোনো রেস্টুরেন্টেই ডাইনিং করতে গেলে কিন্তু আপনাকে মিনিমাম একটা টিপস দিতে হবে। ওই মিনিমাম ধরুন 10% টিপস দিতে হয়। তো আমাদের আজকে টোটাল খরচা পড়লো ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 10,000 টাকার মতো। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে অ্যানিভার্সারির সেলিব্রেশনের ব্লগটা। তো কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।